গন্তব্য কোথায়? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা যাচ্ছি আমাদের জয়পুরহাটের অত্যন্ত একটা সুন্দর মনোরম পরিবেশ ভূতগাড়ি, যেখানে জয়পুরহাটের তরমুজের রাজ্য বলে, সেখানে আমরা পেয়েছি। এই জন্য সবাই ধরেছে যে হ্যাঁ, ট্রিট দিবে এবং হ্যাঁ তো মিষ্টি ট্রিট মুক্ত দিতে হবে। যাচ্ছি আমরা। সবাই আমাদের জন্য দোয়া করবেন। চলুন কথা না বাড়িয়ে যাওয়া যাক তরমুজের রাজ্যে। বাইক নিয়ে আমরা 5 জন সুন্দর মসৃণ পিচ ঢালা পথ ধরে যেতে যেতে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছিলাম। এরই মাঝে পৌঁছে গেলাম পাঠানপাড়া বাজার। পাঠানপাড়া বাজার থেকে সোজা উত্তরের পথ ধরে পৌঁছে গেলাম তরমুজের রাজ্য ভূতগাড়িতে। চাষিরা এখানে প্রতি কেজি তরমুজের দাম বিক্রি করছে 40 থেকে 50 টাকায়। ভাই, মধুর দাম কেমন? ওদের দাম মোটামুটি কমই আছে। এই যে আমরা মধু খেতে চলে এসেছি। আপনারা দেখে মনে করতে পারেন এটা কদু, কিন্তু কদু নয়, মধু। দর্শক নিতে যাচ্ছি, এখানে আমরা দেখব কিভাবে কি অবস্থা, কি ধরে আছে, ফলন কেমন হয়েছে এবং কৃষকের মুখ থেকে শুনবো তরমুজের এবারে কি অবস্থা। ফসলি জমির আল ধরে যেতে যেতেই দেখা হলো এক চাষির সঙ্গে। এগুলো কি লাগাইছেন? শশা শশা। এগুলা উঠবে কবে? এই 1.5 মাস পর। 1.5 মাস পর। এই শশাগুলো কি এখান থেকে বিক্রি হয় নাকি? এখান থেকে। এগুলো কি করতেছেন? আমি ঘাস বাছতেছি বা। আর এগুলো কি লাগাইছেন এগুলা? 1 বিঘা জমিতে তরমুজ চাষে খরচ হয় 30 থেকে 35 হাজার টাকা, লাভ হয় 70 থেকে 1 লক্ষ টাকা। আমরা সরাসরি তরমুজের জমি থেকে। এবারে কৃষকের অবস্থা খুবই কেরাসিন। তারা তরমুজ লাগিয়ে বেশ লাভবান হতে পারেনি। এবারে তাদের তরমুজে অনেক প্রকারের রোগ জীবাণু লেগেছে এবং এর ফলে তাদের চাষাবাদ খুবই খারাপ। কৃষকের হায় হায় অবস্থা, কৃষক লাভবান হতে পারে। মাচা পদ্ধতিতে চাষ করা এসব জমিতে তরমুজের পচন ধরেছে, ফলে অধিক মুনাফা থেকে বঞ্চিত হচ্ছে কৃষকরা। কিভাবে ভাইরাস ধরে এই তরমুজের চাষ যিনি করেছেন, তরমুজের চাষ যিনি করেছেন, দেখবেন ভাইরাস ধরে তার ফসল পুরোপুরি নষ্ট হয়ে গেছে এবং সে বর্তমানে ক্ষতির সম্মুখীন হয়েছে। আমরা এগুলোকেই দেখতে এসেছি এবং আপনাদের মাঝে তুলে ধরতে এসেছি। মধু আর মধু নেই। এদিকে ধান কাটার মৌসুম চলছে, ফলে কৃষকরা ব্যস্ত সময় পার করছে। দর্শক, তরমুজের রাজ্য থেকে বিদায় নিচ্ছি। বরাবরের মতো আবারও দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।